बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला अहकामुल आनियति व सियाबिल कुफ़्फ़ार अल आनिया हिय अल अवइया अल्लती युफ़ज़ु फ़ीहल माउ व गैरुहु सवाउन कानत मिनल हदीद अविल ख़शब अविल जुलूद अव गैर ज़ालिक वल अस्लु फ़ीहि अल इबाह क़ाल अल्लाहु तआला हुवल्लज़ी ख़लक़ लकुम मा फ़िल अर्ज़ि जमीअन व क़ाल तआला वल अर्ज़ वदअहा लिल अनाम फ़युबाहु इस्तेमालु व इत्तिख़ाज़ु कुल्लि इनाइन ताहिरिन। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পৃথিবীর সব কিছুইকে সৃষ্টি করেছেন। সালাত এবং সালাম নাযিল প্রেমী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত জীবন বিধান আমাদের পর্যন্ত সুন্দর করে পৌঁছে দিয়েছেন। পৃথিবীর মধ্যে যেগুলি আমাদের জন্য উপকারী সেগুলিকে হালাল বলে জানিয়েছেন, ঘোষণা করেছেন আল্লাহর পক্ষ থেকে, আর যেগুলি আমাদের জন্য অপকারী সেগুলিকে হারাম করেছেন। আমাদের সংক্ষিপ্ত ইবাদত বা ফিকহের দ্বিতীয় আলোচনা দর্শ হচ্ছে পাত্রের বিধিবিধান। পাত্র, বর্তন, পাত্র মানে এখানে পাত্র পাত্রী নয়, আবার এই পাত্র হচ্ছে বাসন, বাসন বলেন তো, থালা বাসন, থালা বাসনের বিধিবিধান। এরও বেশ কিছু বিধিবিধান আছে, কারণ দ্বীন ইসলাম জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষের যত সমস্যা হইতে পারে সমস্ত সমস্যার সমাধান, সমস্ত রকমের সমস্যার সমাধান রয়েছে দ্বীন ইসলামের। তার মধ্যে একটি বিষয় হচ্ছে পাত্র, থালা বাসন, ঘটি বাটি কোন ধরনের ব্যবহার করা যাবে, কোন ধরনের যাবে না, নাকি যে কোনো আপনি বাসনপত্র ব্যবহার করতে পারবেন, এই একটি বিষয়। আর তার সাথে সাথে আরেকটি বিষয় উল্লেখ করেছে লেখক, সেটা হচ্ছে সিয়াবুল কুফফার, কাফেরদের পোশাক বা কাফেরদের কাপড় চোপড়। কাফেরদের কাপড় চোপড় বলতে একটা দিক হচ্ছে যে অমুসলিম যেই কাপড়গুলি, অথবা মুসলিম সমাজের মুরতাদ কাফের যারা ইসলাম ভঙ্গকারী, তারা যে কাপড়গুলি শরীরে পরিধান করে সেই কাপড়টা প্রয়োজনে আমরা পরিধান করতে পারি না, না ধুয়েই করতে হবে। যদি তাতে পেশাব পায়খানা কোনো নাপাক বস্তু না থাকে তো কমপক্ষে ওই ব্যক্তির কাফেরের ঘামটাম লাগছে, তো এই ধরনের কাপড়ের বিধান কি একটা দিক। আর একটি হচ্ছে যে কাফেররা যেই কাপড়গুলি বোনাচ্ছে, তৈরি করছে, তাঁতি, অথবা কাফেররা কারখানায় মিলে কাজ করে, কাপড়ের মিলে, সেখান থেকে তৈরি হয়, কাফের দেশে কাপড়গুলি তৈরি হয়। কাপড়গুলি আমাদের দেশে আসছে, অমুসলিম দেশে আসছে না, কোরিয়া থেকে আসছে, থাইল্যান্ড থেকে আসছে, সিঙ্গাপুর থেকে আসছে, জাপান থেকে আসছে। এই কাপড়গুলি দিয়ে আপনি জামা কাপড় তৈরি করছেন, তৈরি করে পরে নিচ্ছেন সরাসরি, না ধুইছেন? অনেকে ধুইছেন, কিন্তু ধুইতেই হবে কি শরীয়তে? লুঙ্গি একটা কিনে নিয়ে আসলেন, আর লুঙ্গিটা কিনে নিয়ে আসার পরে সেটা ধুইতে হবে, তারপর পরতে পারবেন? না নতুন লুঙ্গি সেটা পরেই চলে গেলেন বিনা ধোয়ায়, সালাত আদায় করতে চলবে? এসব মাসাইল জরুরি জানা আপনার জন্য। প্রথম পাত্র সম্পর্কে বলছেন, পাত্র আনিয়া, আরবিতে এনাউন এক বচন, বহু বচন হচ্ছে আনিয়া। এগুলি কি বলছে? হিয়াল আউইয়া, সেগুলি হচ্ছে পাত্র, মানে আনিয়াকে আরবিতে ওয়াউনও বলে, ওর এনাউন ওয়াউন, ওর জমা হচ্ছে বহু বচন আউইয়া। যাতে মানুষ পানি সুরক্ষিত রাখে অথবা কোনো খাদ্য সুরক্ষিত রাখে, ভাত রুটি ইত্যাদি তরি তরকারি রাখছেন, অথবা পানি তরল কিছু রাখছেন। সাওন কানাত মিনাল হাদিদে, সেই পাত্র লোহারও হইতে পারে, আজকাল না হয় লোহার ব্যবহার করে, লোহারও পাত্র হইতে পারে, ব্যবহার হইতো আগেকালে। আবিল খাসাব, কাঠের হইতে পারে, কাঠের পাত্র তো আমরাই ব্যবহার করেছি এককালে। কাঠের পাত্রে লবণ রাখতো না দেশে, কাঠের আপনার দই ব্যবহার করতো না, ডালের জন্য, বা ঘোটার জন্য তরি তরকারি। দই বলেন না আপনারা, কি বলেন ওগুলোকে? না, এই পাত্রের মধ্যে এতটা ওই আছে, বড় আছে, আমরা দই বলি। আবিল জুল, অথবা চামড়ার হইতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চামড়ার পাত্র, অধিকাংশ চামড়ার পাত্র ব্যবহার হইতো।
অথবা অন্য কিছু। আজকাল পৃথিবী উন্নত হয়েছে, সেই জন্য এসব পাত্র ব্যবহার হয় না। পিতলের, তামার, কাঁসার এসব ব্যবহার হতো, সেগুলো চলে গেছে এখন। তো পাত্রর আসল হচ্ছে ওয়াল আসল ফিহা আলেবাহা, বলছেন পাত্রের আসল বিধান হচ্ছে যে পাত্র সব জায়েজ, এটা হচ্ছে আসল বিধান, যদি তাতে নাজায়েজ হওয়ার কোনো কারণ না থাকে, বহিরাগত। মহান আল্লাহ ইরশাদ করেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামি, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, তোমাদের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। মা ফিল আরদে, যা কিছুই পৃথিবীতে রয়েছে, জামিয়ান, সব কিছুই তোমাদের কল্যাণের জন্য, তোমাদের ব্যবহারের জন্য। সুতরাং আসল হচ্ছে যে আমাদের জন্য জায়েজ, যা কিছু দিয়ে তৈরি হোক না কেন, কিন্তু সেটা যা দিয়ে তৈরি হচ্ছে সেটা কি হইতে হবে? পাক হইতে হবে, না পাক হলে চলবে না। ওয়াকালা তাআলা, মহান আল্লাহ আরও আরেকটি আয়াতে ইরশাদ করেছেন। প্রথম আয়াতটি ছিল সূরা বাকারা আয়াত নম্বর 29, দ্বিতীয় আয়াত সূরা রহমানের আয়াত নম্বর 10। আল্লাহ বলছেন ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, আর পৃথিবীকে, জমিনকে আল্লাহ সৃষ্টি করে। জমিনকে মানে জমিনে এবং জমিনে যা কিছু আছে, গাছপালা, অন্য কিছু যেসব আছে, যেগুলি দিয়ে পাত্র তৈরি হচ্ছে, থালা বাসন তৈরি হচ্ছে। ওয়াল আরদা, জমিনকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ওয়াদাহ মানে রেখেছেন, মানে সৃষ্টি করেছেন, লিল আনাম, বিশ্বজগতের জন্য, মানব জাতির জন্য, বিশ্বজগতের মানুষের জন্য। সুতরাং ফায়ুবাহ ইস্তেমালু ওয়াত্তিখাযু কুল্লি ইনাইন তাহির, প্রত্যেকে পবিত্র পাত্র ব্যবহার করা জায়েজ, এবং সেটা সংরক্ষিত করে রাখা, বাড়িতে রাখা জায়েজ। রাখলেন প্রস্তুত করে, যে এগুলো আমরা ব্যবহার করব, সবসময় ব্যবহার হয় না হয়তো, কিন্তু অনেক সময় আমরা সেগুলোকে তুলে রাখি, মাঝে মধ্যে ব্যবহার করি, জায়েজ। তার মধ্যে এখন পাত্র আসবে স্বর্ণ এবং চাঁদির। আসল হচ্ছে জায়েজ, কিন্তু স্বর্ণ চাঁদির ক্ষেত্রে প্রশ্ন। স্বর্ণ চাঁদির মাসলা বলছেন যে ওয়াল ইনাউল্লাযী ফীহি যাহাবুন আও ফিদ্দাতুন তিলাআন আও তামওয়িহান আও গায়রা যালিকা মিন আনওয়াই জাআলি যাহাবি ওয়াল ফিদ্দাতি ফিল ইনাই ফাস্তিমালু ফিল আকলি ওয়াশ শুরবি আও ইত্তিখাযু লিযালিকা মুহাররাম। বলছেন যে স্বর্ণের অথবা চাঁদির যদি পাত্র হয়, গোটাটাই স্বর্ণের, গোল্ড, গোটাটাই চাঁদির পাত্র, অথবা এমন পাত্র অন্য কিছুর তৈরি, কিন্তু তাতে কি রয়েছে, কিছুটা অংশ স্বর্ণ রয়েছে, কিছুটা চাঁদি রয়েছে, কিরকম তেলা আন, তারপরে পালিশটা রয়েছে স্বর্ণ চাঁদির, আওতাম্বিহান, অথবা তারপরে পাইন চড়ানো রয়েছে, পাইন চড়া বলেন ওটা, পানি চড়া আর কি, পানি চড়া রয়েছে, আও গায়রা যালিকা, অথবা এইরকম অন্য কিছু তাতে রয়েছে, মিন আনওয়াইন, বিভিন্ন রকম ভাবে তাতে কিছু অংশ, কিছু অংশ স্বর্ণ অথবা চাঁদির রয়েছে, নকশা করা আছে, কিছু নকশা আছে যেগুলি হচ্ছে স্বর্ণ চাঁদির। যদি স্বর্ণ চাঁদি কোনো বর্তনে থাকে, তাহলে তা পানাহারের ক্ষেত্রে কোনো মানুষের জন্য ব্যবহার করা, অথবা এসব থালা বাসন বাড়িতে সংরক্ষিত করে রাখা, যে এগুলি আমরা ব্যবহার করবো প্রয়োজনে, যখন অতিথি মেহমান আসবে তখন ব্যবহার করবো, হয়তো সাধারণভাবে ব্যবহার করি না, কিন্তু স্পেশাল মেহমান আসবে তখন ব্যবহার করব, এই উদ্দেশ্যে, ব্যবহার উদ্দেশ্যে সেগুলি বাড়িতে রাখা অথবা ব্যবহার করা। পানাহারের ক্ষেত্রে স্বর্ণের থালাতে খাচ্ছেন, স্বর্ণের পাইন চড়ানো রয়েছে, বা অথবা স্বর্ণের গ্লাস, এগুলিতে পানাহার করছেন, এটা হচ্ছে মুহাররামুন, হারাম, হারাম। একমাত্র যদি কোথাও ফেটে যায়, ফেটে গেছে হয়তো কোনো পাত্র, এখন এগুলো সাধারণত করেন না, কিন্তু আগের কালে মানুষ করতো, পিতলের অথবা তামার, কাঁসার বাসন কি করতো, ফেটে গেলে তার দিয়ে মেরামত করে দীর্ঘদিন চলতো। বলছেন যে হালকা সামান্য যদি জড়ানোর জন্য বা ফাটল ঠিক করার জন্য কিছু থাকে চাঁদির, সেটাও স্বর্ণের নাই, প্রয়োজনে, কারণ জড়ানোর জন্য হয়তো তার অন্য কিছু দিয়ে হচ্ছে না, চাঁদিতে হচ্ছে, তো এইরকম যদি লিল হাজা, প্রয়োজনের জন্য হয়, সেটা রিপেয়ারিং এর জন্য, মেরামতের জন্য, ফালা বা আসা, তাহলে কোনো আপত্তি নাই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ব্যবহার করেছেন। যতটুকু অবকাশ আছে, গুঞ্জাইশ আছে, সুযোগ সুবিধা, ততটা যায়, বেশ সামান্য যদি কিছু থাকে কোথাও, তাও প্রয়োজনে, জিনতের জন্য না, সাজের জন্য না। জি,
কেন হারাম? স্বর্ণ এবং চাঁদির বাসনপত্রে পানাহার করা বা এগুলি ব্যবহার করা, পানাহারের ক্ষেত্রে সেগুলিকে সংরক্ষিত করে রাখা হারাম। এর দলিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাশরাবু ফি আনিয়াতি যাহাবি ওয়াল ফিদ্দাহ, তোমরা পান করিও না স্বর্ণ এবং চাঁদির পাত্রে, গ্লাসে, কাপে স্বর্ণ চাঁদি পান করিও না। ওয়ালা তাকুলু ফি সিহাফিহা, এবং স্বর্ণ চাঁদির থালায় তোমরা খেও না। কেন? ফাইন্নাহা লাহুম ফিদ দুনিয়া, কারণ এই স্বর্ণ চাঁদিগুলি পৃথিবীতে, ইহ জগতে কাফেরদের জন্য। কারণ কাফেররা যেহেতু আল্লাহর বিধান মানে না, সেই জন্য তাদের ভোগবিলাসের জন্য। এই হাদিসের মানে এই নয় যে তাদের জন্য বৈধ, বৈধ কথা না এখানে, কি তাদের জন্য মানে তাদের অবৈধ ভোগবিলাসের জন্য। তারা করুক, দুনিয়াতে তারা নগদ নগদ খুব লুটে নিক, আর ভোগবিলাস করে নিক, তাদের জন্য। ওয়ালাকুম ফিল আখিরাহ, আর তোমাদের জন্য রয়েছে পরকালে জান্নাতে স্বর্ণ চাঁদির কি রয়েছে? বাসনপত্র রয়েছে, সেগুলি মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী ইয়াশরাবু ফি আনিয়াতিল ফিদ্দাহ, যেই ব্যক্তি চাঁদির পাত্রে পান করবে সে ইন্নামা ইউজারজিরু ফি বাতনিহি নারা জাহান্নাম, সেই ব্যক্তি যেন জাহান্নামের আগুন নিজের পেটে ঢুকালো। কেউ যদি চাঁদের বর্তনে পান করে, তো পান করে যদি না চায় খাওয়া তো আরো মারাত্মক। পানাহার করে এক কথা, এই পান বললে দুটোকে বোঝানো হয়েছে, তাহলে সে কি করছে যেন জাহান্নামের আগুন ঢুকাচ্ছে, সেই খাবার ঢুকাচ্ছে না, পানি পান করছে না ওই স্বর্ণ চাঁদির বর্তন থেকে, বরং জাহান্নামের আগুন ভক্ষণ করছে, অর্থাৎ জাহান্নামে যেতে হবে। এর মানে হচ্ছে জাহান্নামী, তারা জাহান্নামে যাবে। আগে যে মাসাইলগুলি সংক্ষেপে বলেছেন ওটাকে এখন বিস্তারিত লেখক বর্ণনা করছেন যে পানাহার যে নিষেধ করা হয়েছে সেটা খাঁটি চাঁদি সোনা হইলেও আও মুজান, অথবা কিছু অংশ আছে তাতে। সুতরাং ফায়াহরমুল এনাল মাতলি, পালিশ করা স্বর্ণ চাঁদি পালিশ করা আছে এইরকম পাত্র ব্যবহার করা হারাম। আবিল মুমাওয়াহ বিযাহাবি ওয়াল ফিদ্দা, অথবা স্বর্ণ চাঁদির পানি চড়ানো আছে সেটাও হারাম। আবিল্লাযী ফীহি শাইউম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, অথবা কিছুটা অংশ তাতে স্বর্ণ চাঁদি আছে, ধরেন একটা গ্লাসে 5 গ্রাম 10 গ্রাম স্বর্ণ চাঁদি আছে, কিছুটা আছে, সেটাও হারাম। মাদাদ্দাব্বাতুল ইয়াসিরা মিনাল ফিদ্দা, অল্প কিছু যদি দাব্বা বলা হয় যে ফাটলে জোড় দেওয়ার জন্য তারটার, তাও হালকা, বেশি নয়। সেটা কি বলছেন যে ওয়াহিয়া মা ইউজমা বাইনা তারাফাইল এনাইল মুনকাসির, ভাঙা বর্তনের দুটোকে জোড়ানোর জন্য যা লাগানো হয় এইটুকু। আও ইয়াসুদ্দ সুলমাতান, অথবা ছিদ্র হয়েছে, ফুটো হয়ে গেছে, ওই ফুটোটা বন্ধ করার জন্য। আও খারকান ফি, অথবা ছিঁড়ে গেছে, সেটা ঠিক করার জন্য। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, আন্না কাদহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনকাসার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পেয়ালা ছিল, সেটা ভেঙে গিয়েছিল। ফাত্তাখাযা মাকানাশ শাইবি সিলসিলাতাম মিন ফিদ্দাহ, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফাটলের জায়গায় চাঁদির তার ব্যবহার করেছিলেন বাঁধন দেওয়ার জন্য, জড়ানোর জন্য। রাহুল বুখারী হাদিস, সহিহ বুখারীতে রয়েছে। সুতরাং এইরকম সামান্য যদি জড়ানোর জন্য হয় তাহলে ঠিক আছে, জায়েজ আছে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস বিন মালিক যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, তিনি করেছিলেন। এই নিয়ে ওলামাদের দ্বিমত আছে, কিন্তু তিনিও যদি করে থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু পাত্র ছিল, যদি হারাম নাজায়েজ হয়তো এতটুকু, তাহলে ওহী নাযিল হয়ে যেত যে তোমার পাত্র এইভাবে মেরামত করেছে আনাস হারাম দিয়ে। কিন্তু এরকম যখন হয়নি তখন এই সামান্য জায়েজ রয়েছে, এই জন্য বলছে এর উপর ইজমা রয়েছে, এতটুকু জায়েজ রয়েছে। বাকি এই যে থালা বাসন, অথবা গ্লাস, কাপ, এগুলি স্বর্ণ চাঁদির পানাহারের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে হারাম। শুধু পুরুষের জন্য না, পুরুষ মহিলা উভয়ের জন্য? উভয়ের জন্য, পুরুষের জন্য নয়। অনেকে মনে হয় পুরুষের জন্য বলেছে, পুরুষের জন্য
হ্যাঁ, অলংকার শুধু মহিলাদের জন্য জায়েজ, পুরুষদের জন্য অলংকারও জায়েজ নাই। কিন্তু থালা বাসন এর ক্ষেত্রে পুরুষ মহিলার বিধান একই রকম। যেমন পুরুষ স্বর্ণ চাঁদির থালা বাসন ব্যবহার করতে পারবে না, ঠিক তেমনি মহিলাও পারবে না। তাই বলছেন যে ওয়াতাহরিমুল ইস্তেমালি ওয়াল ইত্তিখাজ লিল আকলি ওয়াশ শুরব, পানাহারের জন্য স্বর্ণ চাঁদির পাত্র ব্যবহার করা অথবা সংরক্ষিত রাখা, এটা যে হারাম, ইয়াশমালু যুকুর আল ইনাস, এটা পুরুষকেও শামিল আর মহিলাকেও শামিল, পুরুষ নারী সকলের জন্য এইসব পাত্র হারাম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আম, ব্যাপক অর্থ বহন করে যে যারাই এই কাজ করবে তারা জাহান্নামের আগুন পেটে ঢোকালো, পুরুষ হোক আর নারী হোক, এইরকমই হারাম। তোমরা পান করিও না, তোমরা খেও না, সকলকে সম্বোধন করেছেন। এখন বাকি থাকে, এতক্ষণ আলোচনা হইল পানাহারের জন্য বাসনপত্র, কিন্তু পানাহার ছাড়া অন্য কোনো কিছুর জন্য যদি কোনো কিছু তৈরি করা হয়, যেমন কলম রাখার জন্য টেবিলের উপরে কলমদানি, অথবা দেশের লোকেরা আগরবাতি জ্বালায়, তো আগরবাতির জন্য রেখেছে, স্বর্ণের চাঁদি যদি তৈরি করে রাখে, এইরকম মেলা কিছু, সুরমার জন্য সুরমা রাখবে সেই জন্য, হতে পারে না। আতরের বোতল, সেটা হচ্ছে স্বর্ণের অথবা চাঁদির, চলবে। এই বিষয়ে ওলামাদের দ্বিমত রয়েছে, কিন্তু দ্বিমত থাকলেও এখানে যখনই আপনার সন্দেহ হবে যে এটা হারাম নাকি হালাল, তখন সতর্কতা কি? কারণ হালাল কোনো কিছু যদি নাও করেন তো আল্লাহ কি আমাদের জিজ্ঞেস করবেন এই হালালটা কেন করনি? না জিজ্ঞেস করবেন? জিজ্ঞাসা হবে। ভাত খাওয়া হালাল, রুটি খাওয়া হালাল। বাঙালি সারা জীবন 3 বার ভাত খেয়েছেন, জীবনে রুটি খাননি, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন যে কেন রুটি গম খাওনি? আমরা এক যুগে জবের ছাত্র খেয়েছি, আজকালকার ছেলেরা জব বুঝে না, অনেক কিছু জব কি শেখ বুঝেই না, জব হালাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবে রুটি খেয়েছেন, এখন জব পাওয়াই যায় না, জি বার্লি জব পাওয়া যায় না, রোগীর জন্য খুঁজে বেড়ায়, যে বার্লি খুঁজে আমাদের দেশে, জি এইরকম মেলাগুলো ডাল আছে আজকে ব্যবহার হয় না। বাঙালি তো মসুর ডাল বুঝে, কত রকমের ডাল আছে, সবগুলি হালাল কিনা? সবগুলি খেতে হয় তাহলে? গরুর গোস্ত খাওয়া ওয়াজিব না সুন্নাত না ফরজ? জায়েজ, হালাল। হালাল হালাল আপনি খেলেও নাকি নেই, আর না খেলেও কোনো গুনাহ নেই, ঠিক না? হচ্ছে হালাল, কিন্তু হারাম মনে করিয়েন না, হালালকে হারাম মনে করেন না, এতটুকু যথেষ্ট আপনার জন্য। যার অসুবিধা হচ্ছে খাচ্ছেন না, সারা জীবন ছেড়ে দিয়েছেন তো দিয়েছেন, রোগের কারণে গরুর গোস্ত ছেড়ে দিয়েছেন, খাসির গোস্ত ছেড়ে দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি মেলা কিছু ছেড়ে দিয়েছেন। কিন্তু যদি হারাম হয়, আপনার সুরমা দানি স্বর্ণের, পানাহারের ক্ষেত্রে ব্যবহার নাই, আর সেটা হচ্ছে আল্লাহর কাছে হারাম। ওলামারা ইখতিলাফ করেছে, একদল বলছে হারাম, আরেকদল বলছে যে জায়েজ, কারণ পানাহার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে না। যদি হারাম হয় আর আপনি সুবিধাবাদী যেটা হালকা ফতোয়া ফেলেন ওটার আমল করেন, কিয়ামতের দিনে আসামি হবেন না? হবেন না, যে তুই হারাম পাত্র কেন ব্যবহার করেছিস স্বর্ণের চাঁদির। তাই শেখ বলছেন আম্মা ইস্তেমালু আনিয়াতি যাহাব ওয়াল ফিদদা ফি গায়রিল আকলি ওয়াশ শুরব, পানাহার ছাড়া অন্য কোনো ক্ষেত্রে স্বর্ণ চাঁদির বর্তন ব্যবহার করা অথবা সংরক্ষিত করে রাখা অন্য কোনো উদ্দেশ্যে সরাসরি ব্যবহার করছেন না, সরাসরি ব্যবহার নাই, সরাসরি তাহলে সুরমা তো সরাসরি ব্যবহার করছেন, তো সরাসরি ব্যবহার করছেন, কলম ছুঁইছেন না, হয়তো কলমটা শুধু রাখছেন ওখানে, এই ক্ষেত্রে হইতে পারে, এরকম মেলা ক্ষেত্র হইতে পারে। এইরকম যদি হয় সরাসরি ব্যবহার না হয়, ফামাউদে খেলাফে বাইনা আহলিল ওলামা কিরামদের মাঝে দ্বিমত রয়েছে, ওয়াল আহওয়াতু তারকুহু, তবে অধিক সতর্কতা হচ্ছে যে স্বর্ণ চাঁদির কোনো কিছুই ব্যবহার না করা, অলংকার ছাড়া মহিলাদের, অলংকার ছাড়া মহিলাদের। আর পুরুষদের চাঁদির একটা আংটি চলবে, চাঁদির একটা আংটি, স্বর্ণের না। স্বর্ণের আংটি হারাম, আমাদের দেশের জামাইরা শ্বশুর বাড়ি থেকে স্বর্ণের আংটি নাই। আর জাহেল, এমন জাহেলের জাহেল মূর্খ,
হ্যাঁ, আমি এক জামাইকে জিজ্ঞেস করেছিলাম এক খালে যে আপনি নিলেন, এটা তো হারাম, স্বর্ণ হারাম। বলছে যে না না, একটা আংটি রাখা যাবে। যে কেন, স্বর্ণ তো রাখা যাবে না? বলছে না, রাখা যাবে। কেন রাখা যাবে? ছোটকালকার কথা বলছে, সেই জন্য। এখন হলে তার এইরকম এতরাজ করতো না, তো বলছে যুক্তি বেশ করতে না। বলছে যে বিদেশে গিয়ে যদি মরে যায় তা আমার দাফন কাফন কি দিয়ে হবে? আমার কাফন কিনবে এই সব স্বর্ণের চাঁদ দিয়ে, কি বলছে, আংটি দিয়ে। স্বর্ণের আংটি পুরুষদের জন্য হারাম, স্বর্ণের চেন পুরুষদের, ছেলেদের জন্য হারাম। পুরুষ না, শুধু ছেলে, নাবালক ছেলে, তার জন্য হারাম। বাপ মা কিয়ামতে আসবে তোমার নাবালক ছেলেকে। আজকাল ছেলেদেরকে, হ্যাঁ, বিশেষ করে প্রথম ছেলে দ্বিতীয় ছেলে খুব আদরের হয়। হ্যাঁ, নানার বাড়ি থেকে নানির বাড়ি থেকে খালারা কি দেয়, বা নানা নানি চেন দেয়। হারাম আপনার নেওয়া, হারাম। এখন কাফেরদের পাত্রের কথা। কাফেরদের পাত্র সম্পর্কে বলছেন যে কাফেরদের পাত্র ব্যবহার করা জায়েজ যতক্ষণ পর্যন্ত না জানছেন যে নাপাক আছে। যদি জানেন যে নাপাক আছে, এটাতে শুকুরের গোস্ত খায়, এতে কুকুরের গোস্ত খায়, বিড়ালের গোস্ত খায়, এই পাত্রে হ্যাঁ নাপাক আছে, পেশাব। হ্যাঁ, হিন্দু আজকাল পেশাব খাচ্ছে, দেখছেন না? অনেক হিন্দু আজকাল প্রচার মাধ্যমে, এই যে যোগাযোগের মাধ্যমে পেশাব খাচ্ছে। বলছে পেশাব, হাত বলছে যে পেশাবে নাকি অনেক রোগ ভালো হয়। যে গরুর পেশাব, হ্যাঁ, গরুর পেশাব। মায়ের পেশাব খাচ্ছে না বাপের পেশাব খাচ্ছে, আল্লাহ জানে। কারণ যদি গাভী ওদের মা আর ষাঁড় হচ্ছে ওদের বাপ, তাই না? তো এখন মায়ের পেশাব খাচ্ছে না বাপের পেশাব খাচ্ছে, আল্লাহ ভালো জানে। তো শেখ বলছেন তাই তোবাহ আনিয়াতুল কুফার, কাফেরদের পাত্র জায়েজ যেগুলি তারা ব্যবহার করে থাকে। ওরা ব্যবহার করে, ওতে রান্না করে, ওতে খাই দেয়, থালাবাটি তাদের, অমুসলিমদের। মালাম তুলাম নাজাসাত, যতক্ষণ পর্যন্ত না জানতে পারছেন যে সেটা নাপাক আছে। নাপাক যদি থাকে তাহলে খাবেন না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের বাড়িতে খাওয়া দাওয়া করেছেন, করেননি? তো ইহুদিরা তো ইহুদিদের পাত্রে দিয়েছিল, তাই না? ওই যে বিষ মাখা যে পায়ে দিয়েছিল, তো ইহুদিদের পাত্রে দিয়েছিল। লিআন্না নবী সাল্লাল্লাহু আকালা মিন তাআমিল ইয়াহুদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইহুদিদের খাবার খেয়েছেন ফি আনে, তাদের পাত্রে, নিজের বাড়ি থেকে বর্তন বেঁধে নিয়ে যাননি। অথবা কলা পাতা নয়, হ্যাঁ, আমাদের দেশের লোকেরা কলা পাতায় খায়। হ্যাঁ, বাসলাম কলা পাতা খেলাম হিন্দুদের বাড়িতে, বা হিন্দুরা বেশি সতর্ক। হ্যাঁ, হিন্দুরাই মুসলমানদের পাত্র ব্যবহার করবে না, আর মুসলিম কি ওদের ব্যবহার করছে। মুসলিম তাদের ইমান ইসলাম এমন হারিয়েছে, ওদের গুলো ব্যবহার করছে। আর হিন্দু বলছে না না না, মুসলিমের ব্যবহার করা যাবে, এরা জবন ওদের ব্যবহার করা যাবে না। হ্যাঁ, এরা মলিচ, এগুলো তাদের গালি মুসলিমদের জন্য। জানেন কিনা যারা বাংলা ভাষা বুঝে, এগুলো বঙ্কিমচন্দ্রের গালি। হ্যাঁ, যেটা নিচু জাত, মলিচ আর জবন, এটা হচ্ছে হিন্দুদের ডোম মেথর যারা আছে তাদের নিচু স্তরের মানুষ। জি হ্যাঁ, মুসলিমদের ক্ষেত্রে এই ভাষাগুলি বাংলা সাহিত্যে ব্যবহার করেছে। জি, এরা এত মুসলিম বিদ্বেষী ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, তাই জায়েজ। কিন্তু যদি জানতে পারেন যে নাপাকি আছে, মদ খেলো আর তারপরে ওই গ্লাসটা আপনাকে দেওয়াতে আপনি পানি খাবেন, চলবে? হ্যাঁ, না চলবে না। পেশাব খাচ্ছে আর আপনি নিয়ে ওইটা পানি খাচ্ছেন, চলবে না। ফাইন্নাহা তুগসালু, যদি নাপাকি লেগে থাকে তাহলে ভালো করে ধুয়ে নেন আর তারপর ব্যবহার করতে পারেন। এটা কখন? যখন আপনার কাছে নিজের পাত্র নেই, নাপাক কিছু ছিল, তাতে হারাম কিছু খেয়েছে, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটা ব্যবহার করা যেতে পারে। যদি আপনাদের না থাকে, হাদিস রয়েছে যে তোমরা যদি না ফাইনলাম তা যদি গায়রা ফাকুলু ফিহা ওয়াগসিলুহা, তোমরা যদি মুসলিমদের পাত্র ছাড়া নিজের পাত্র না পাও তাহলে তাদের পাত্র ধুয়ে নাও, আর ধুয়ে নিয়ে তাতে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। এই ছিল পাত্র কাফেরদের। এখন আর একটি মাসলা বলছেন, মৃত জীবজন্তুর চামড়া, গরু মারা গেছে, গরুর চামড়া, খাসির চামড়া, খাল ব্যবহার করা জায়েজ কিনা। যদি সেটা শোধন করতে জানেন, যেটাকে আরবি ভাষায় দেবাগাত বলা হয়, পাক করা হয়। দেবাগাত শোধন করা মানে হচ্ছে যে তারপরে রসে গেলে গন্ধ হবে না, পাকিয়ে নেওয়া, পাক চামড়াকে পাকিয়ে নেওয়া, পচবে না, পানি রাখলেও পচবে না, তরল জিনিস রাখলেও পচবে না, রসলেও পচবে না, এটা হচ্ছে দেবাগাত করা। তো বলছেন যে ইয়াহরম ইস্তেমাল ও জুলুদিল মাইতা, মৃত জীবজন্তুর চামড়া ব্যবহার করা হারাম
যদি সেটা শোধন করা না থাকে, পাক করা না, ইল্লা ইজা দোবেগাত, তবে সেটা যদি দাবাগাত দেওয়া থাকে, মানে সেটা শোধন করা থাকে, সেটা পাক করে নেওয়া থাকে, ফাতাত হলো, তাহলে সেটা পাক হয়ে যাবে। ওয়াজুজু ইস্তেমালুহা বাদা দাবগে ইল্লা জুলুদুস সিবাহ, আর মৃত জীবজন্তুর চামড়া ব্যবহার করা শোধন করার পরে জায়েজ, তবে হিংস্র পশু, যেগুলি হিংস্র পশু, সেবা মানে শুধু হিংস্র পশু না, হিংস্র পশুর মতো সেবা বলা হয় ওই পশুকে যেই পশু খাড়া দাঁত দিয়ে শিকার করে, খাড়া দাঁত দিয়ে শিকার করে, সেটা বাঘ, শ্রীগাল, হ্যাঁ, যতগুলি বাঘ আছে, নেকড়ে বাঘ হোক আর বা চিতা বাঘ হোক, যতগুলি হোক, হ্যাঁ, শালা বাঘ হোক, যাই হোক না কেন, তারপরে কুকুর, বিড়াল পর্যন্ত, বিড়াল খাড়াই আছে, জি বিড়াল। তাহলে এই সব জীবজন্তুর চামড়া শোধন করার পরেও ব্যবহার করা জায়েজ নয়। ফালা ইয়াজুজু ইস্তেমালুহা ওয়া ইন্নামা জাযা মা'আদা জুলুদিস সিবাহ, এইসব পশু, যেসব হারাম পশু রয়েছে, এই হারাম পশু ছাড়া যেগুলি হালাল পশু, গরু মরে গেছে, মহিষ মরে গেছে, উঁট মরে গেছে, চামড়া, বকরি ছাগলের চামড়া মরে গেছে, হ্যাঁ, জবাই করা নাই, জবাই করে খেয়েছেন, ওটা তো জবাই করে খেয়েছেন, মনে করছেন মরে যাওয়া। আমার দেশে মরে যাওয়া গরুকে বা খাসিকে কি করে, নিজে ফেলে দেয়, মুসলিমরা ছুঁয়েও দেখবে না, এরা ভদ্রলোক, এত এদের মধ্যে এই পেশা নেই। খালটা একটা দামি খাল, আমাদের দেশে খালের একটা ভালো দাম আছে না নেই? একটা গরুর চামড়া কত করে বিক্রি হয় বাংলাদেশে? হ্যাঁ, 2-2.5 এটা খাসি কমপক্ষে 500 থেকে 1000 কাছাকাছি ফেলে দেয়। ওই তখন চামার আসবে, আর চামার এসে তখন খালিয়ে নিয়ে যাবে, এটা ফ্রি পেয়ে গেল, এটা ছোটকাল থেকে দেখা। জি হ্যাঁ, অথবা মাটিতে বুঝতে দিল, চামড়াটা থেকে উপকৃত হলো না। অথচ মুসলিমরা এই পেশা করলে তাতে মান ইজ্জত যায় না, চুরি করলে মান ইজ্জত যায়, ইমান যায়, আর দুনিয়াও যায়। দুনিয়ায় অপমানিত হয়, আর দিন যায় ফাসেক বেদিন হয়। ডাকাতি করলে, ছিনতাই করলে, বেঈমানি করলে, ব্যভিচার করলে, যে কোনো পাপ করলে, মদ খেলে, হারাম খেলে, হারাম রুজি রোজগার করলে দুনিয়া যায়, আখেরাত যায়। দুনিয়ার মান ইজ্জত যায়, লাঞ্ছিত হয়, আর আখেরাত নষ্ট হয়। জি, কিন্তু এই ধরনের যতই নিম্নমানের কাজ, যেটাকে সামাজিকভাবে মনে করছেন, এগুলো শরীয়তে জায়েজ, এইসব পেশা জায়েজ। মুসলিম চামার হইতে পারে, মুসলিম মেতর হইতে পারে, মুসলিম ডম হইতে পারে, কোনো অসুবিধা নেই। শর্ত নামাজি হইতে হবে। হাইয়া আলাস সালাহ হয়েছে, তার আগে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ডম মেথর চামারকে আল্লাহর কাছে হাজিরা দিতে হবে, সে জান্নাতি। কিন্তু আতরে যদি ডুবে থাকেন, হ্যাঁ, রাষ্ট্রনায়ক আর পুঁজিপতি, আর আল্লাহর সাথে সম্পর্ক যদি না থাকে, তাওহীদের জীবন না থাকে, শিরকের জীবন যদি থাকে, বেদিনী নাস্তিকতার জীবন থাকে, তাহলে চিরকাল জাহান্নামে নিকৃষ্ট আল্লাহর কাছে। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চতুষ্পদ জন্তু বরং তার চাইতে নিকৃষ্ট। ওই লোকের চাইতে অনেক ভালো ওই ডোম মেথর আমার মুসলিম, যে 5 ওয়াক্ত নামাজে আল্লাহর হক আদায় করে, মানুষের হক আদায় করে। তাহলে যেসব জীবজন্তুর গোস্ত খাওয়া হারাম, সেগুলির চামড়া দাবাগাত দিল ব্যবহার করা জায়েজ নয়, আর বাকিগুলো জায়েজ, হ্যাঁ, যদিও মৃত হোক না কেন। লে উরুদিল আহাদিস সাহিহা বেজাওয়াজ ইস্তেমালে বাদা দাব, কারণ সহি অনেক হাদিস বর্ণিত হয়েছে যে সেটা দাবাগাতের পরে, অর্থাৎ শোধন করার পরে, পাক করে নেওয়ার পরে জায়েজ ব্যবহার করা। এবং এই যে চামড়াতে যে নাপাকিটা আছে, অপবিত্রতা আছে, সেটা হচ্ছে অস্থায়ী। সেটা শোধন করলেই, অর্থাৎ ওই চামড়াটাকে পাক করলেই, যারা চামড়ার ব্যবসা করে তারা বুঝে ভালো করে তো কিভাবে করতে হয় আজকাল। তো দাবাগাত দিলে কি হয়ে যায়, এই অস্থায়ী নাপাকিটা দূর হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একটা মৃত ছাগলকে সাহাবীরা ফেলে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাল্লা ইনতাফাতুম বিহা, এর চামড়া দিয়ে উপকৃত হইতে তোমরা, হ্যাঁ, এই চামড়াটা চামড়া সহ কেন ফেলে দিলে? চামড়াটা তোমাদের কাজে আসতো, মশক বানাইতে পারতে, আরো কিছু করতে পারতে। এখনো চামড়ার মশক আরব বেদুইনরা ব্যবহার করে, মরুভূমিতে কাজে লাগে, পানি ঠান্ডা থাকে, মরুভূমিতে তাড়াতাড়ি গরম হয় না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারা যখন বললো যে ইয়া রাসূলুল্লাহ, তো না পাক এই চামড়া, মৃত জীব জন্তু, আর ওর চামড়া কি করে ব্যবহার করবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউতাহিরুল মাউ ওয়াল কারদু, এটা পানি এবং বরই পাতা কি করে দিবে? পাক করে দিবে। পানি এবং বরই পাতার দ্বারা তাহলে কি করা যায়? চামড়াকে শোধন করা যায়, চামড়াকে পাক করা যায় দাবাগাত দিয়ে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের তরিকা ছিল। আমাদের শেখ সেলিমের এলাকা চামড়ার এলাকা, হ্যাঁ, ও বেশি বলতে পারবে আপনাদেরকে। কি জাফা লবণ দিতে দেখেছি, লবণ ছিটিয়ে ওদের এলাকা দিয়ে আমাদেরকে অতিক্রম করতে। ছাত্র জীবনে আসতাম যখন মাদ্রাসা, দেখতাম রাস্তার দুই দিকে গন্ধ আর গন্ধ চামড়ার। তো সব চামড়িয়া আমাদের লোক কি বলে, যারা চামড়ার ব্যবসা করে, হ্যাঁ, না না, চামড়া তো অমুসলিমদের করে। মুসলিম বড় বড় পয়সাওয়ালা, ওরা চামড়ার ব্যবসা করে। লোকজন থেকে চামড়া কেনার পরে ওদের কর্মচারী দিয়ে কি করে, বড় বড় সেট ওইগুলোকে শোধন করে। ঢাকা মাদ্রাসা মোহাম্মদে আরবিয়া, যে যাত্রাবাড়িতে আহলের বড় মাদ্রাসা, সেই মাদ্রাসার প্রধান যিনি পরিচালক, যার খরচে প্রথম শুরু হয়েছে, এখন হয়তো অন্যান্য আরও দান অনুদান আসছে, কিন্তু তিনি শুরু করেছেন, জানি না এখনো তার একটা বড় অবদান আছে। তারা পেশাগত চামড়ার ব্যবসায়ী। তো চামার বললে আমাদের সাথে মায়ের খেতে হবে। চামড়িয়া বললে অসুবিধা না, চামড়িয়া মানে চামড়ার ব্যবসায়ী। জি, তো লবণ দেয়, আর কি দেয়? রোদ্রে শুকায়, লবণ দিয়ে রোদ্রে শুকায়। আর যাই পানি তো ধুতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি ব্যবহার করার কথা, পানি ধুয়ে তারপরে লবণ দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরই পাতার কথা বলেছেন। জি, আরো কিছু হতে পারে, আজকাল কেমিক্যালি যুগ, হতে পারে এগুলো বরই পাতা খুঁজে পারে, বা লবণ কেমিক্যাল দিয়ে হয়ে যাচ্ছে, হতে পারে না? হতে পারে। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরেকটি হাদিস রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, তাহুরু কুল্লে আদিমিন দেবাগুহু, প্রত্যেক কাঁচা চামড়া, আদিম হচ্ছে বা এদাম হচ্ছে কাঁচা চামড়া, প্রত্যেক কাঁচা চামড়ার পবিত্রতা হচ্ছে দেবাগহু, সেটার দেবাগাত দেওয়া মানে সেটা শোধন করা। রাহু দারাকতি এবং দারাকতি বর্ণনা করেছেন এবং বলেছেন যে এর সনদে বর্ণনাকারী সকলেই নির্ভরযোগ্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো মরফু হাদিস রয়েছে, আইয়ুমা ইহাবিন দুবেগা ফাকাত তাহুরা, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের হাদিস, যে কোনো কাঁচা চামড়াকে এহাব বলা হয়, ইদাম বলা, যে কোনো কাঁচা চামড়াকে যদি দাবাগাতের মাধ্যমে পরিশোধন করা হয়, তাহলে ফাকাত তাহরা, সেটা পাক পবিত্র হয়ে যাবে, আর নাপাক হবে না, আর তাতে গন্ধ আসবে না, তাতে যা কিছু রাখবেন সেটা খারাপ হবে না। যখন পানি রাখছে মশকে, খারাপ হবে না কোনোদিন। আরবরা পানি রাখছে, সেলাই করে দিচ্ছে, দেখেছেন কোনোদিন কেউ মশক দেখেছেন? কেমন থাকে? হ্যাঁ, কোন দিকে মুখ থাকে? কয়টা মুখ থাকে? একটা বড় মুখ থাকে, গলার দিক থেকে কলসের গলার মতো ওই দিক থেকে পানি ঢালে। আর ওই মুখ দিয়ে কি খাওয়া যাবে? খাওয়ার জন্য একটা পায়ের দিক থেকে একটা চিকন নল তৈরি করে, ওই দিক থেকে তখন কি বেরোয়? পানি বেরোয়। যখন পানি খেতে হবে একটু করে পড়ছে, ওই যে পায়ের দিক থেকে একটা নল। জি হ্যাঁ, আর এত সুন্দর করে সেলাই করা থাকে, আর সেগুলি ওটের পিঠে করে নিয়ে মরুভূমিতে ঘুরছে, পানি নিয়ে, মাশাআল্লাহ পানি নিয়ে বেরিয়ে গেছে, কারণ সব জায়গায় তার পানি পাওয়া যায় না, তো মরে যেতে হবে পিপাসায়। জি, এখন এমন এলাকা সৌদি আরবে আছে যে কোনো পেট্রোল পাম্পের ব্যবস্থা নেই, কোনো পানির ব্যবস্থা নেই। গাড়ি নিয়ে অনেকেই ওইসব এলাকায় চলে গেছে, শখ করে যুবকরা গিয়ে মরে গেছে। এই রকমের খবর প্রায় আসতে থাকে, 2-3 বছর আগের ঘটনা। এখান থেকে আলহাসা থেকে আরেকটু এগিয়ে যখন যাবেন, আর রবুল খালি, এমটি কোয়ার্টার যেটাকে বলা হয়, 4 ভাগের 1 ভাগ এলাকাকে বলা হয় শূন্য এলাকা, মানে জনশূন্য এলাকা। আর রবউল খালি ওর নাম আরবিতে, যেটাকে ইংলিশে বলা হচ্ছে এমটি মানে খালি শূন্য, আর কোয়ার্টার মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। জি হ্যাঁ, আর রবুল খালি ওই এলাকায় এমন মরুভূমি আর বালি, যখন বাতাস ঝড়, একটু বাতাস বেশি উঠে যায়, গাড়ি বালির তলায় ঢেকে গিয়ে গাড়ি সহ মানুষ সহ সব ধ্বংস হয়ে যায়, আর পানি তো কোথাও পাওয়া যায় না। আল-হাসার পরে সালোয়া আসবে, কাতারের বর্ডার, তারপরে দুবাইয়ের বর্ডার, আর ওই দিক থেকে ওমানের দিকে এরিয়া, ওমান এবং ইয়ামানের দিকের এরিয়া, এটা হচ্ছে রবুল খালি এলাকা। এই এলাকায় ইয়ামান, ওমানের কিছু অংশ, সৌদি আরবে, এই এলাকাগুলি ছিল আদ সম্প্রদায়ের
এলাকা, যে আদ জাতিকে আল্লাহ প্রাচীন যুগে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের আগে আদম আলাইহিস সালামের পরের যুগে, এই যুগে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন এই জাতিকে। বড় শক্তিশালী জাতি ছিল। হ্যাঁ কি বলে? খেরখির ওই এলাকার লোক। নূহ আলাইহিস সালামের পরে কিনা? হ্যাঁ পরে না, নূহ আলাইহিস সালামের পরে আমি বলেছি। চলেন আগে পরেও কিন্তু খুব প্রাচীন। তারপরে বলছেন লা ইয়াজুজু ইস্তেমালু জুলুদিস সিবাই লিনাহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রুকুবি জুলুদিন নমুর। আচ্ছা, হিংস্র পশু অথবা হিংস্র পশুর চাইতে ব্যাপক হচ্ছে যে সব পশু কি করে, খাড়া দাঁত দিয়ে শিকার করে, যাতে করে কুকুর আর বিড়াল এগুলিও সামিল হয়ে যায়। শৃগাল হিংস্র পশু, শৃগাল ছোটো বাচ্চা পেলে ধরে ফেলবে। জি হ্যাঁ, একা ফেলে দেখিয়েন। ছোটোকালে দেখতাম শৃগাল চলে এসছে, বাড়ির পিছনে চলে এসছে, 2-3 জন থাকলে পালিয়েছে, আর একা থাকলে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, পালাতে আবার দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গেলে তখন ভিতরে ভয় সৃষ্টি হয়েছে, কি যে হয়, তখন নিজেও চিন্তা করছে যে পালাইতে হবে। হ্যাঁ, আর না হলে কাউকে ডাকতে হবে, আরও 2-4 জনকে, তাহলে পালাবেন। জি, তো বলছেন যে হিংস্র পশু বা দাঁত শিকারকারী দাঁত বিশিষ্ট পশু প্রাণীর চামড়া ব্যবহার করা জায়েজ নাই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন নাহান নবী আন রকুবে জুলুদিন নমুরে, চিতাবাঘের চামড়ায় অর্থাৎ পিঠে সওয়ার হতে, আরোহণ করতে নিষেধ করেছেন। যখন আরোহণ করতে নিষেধ করেছেন তার মানে তার চামড়া ব্যবহার করা যাবে না। মুসনাদ আহমদের হাদিস, আবু দাউদ হাদিস, এই হচ্ছে দলিল উলামায়ে কেরাম ফুকাহাদের। কাফেরদের কাপড়ের মাসলা এখন থাকলো শুধু। কাফেরদের কাপড় সম্পর্কে বলছেন যে কাফেরদের ব্যবহৃত কাপড় ব্যবহার করা জায়েজ। তোবাহ সিয়াবুল কুফারে, কাফেরদের কাপড় ব্যবহার করা জায়েজ যদি জানেন যে নাপাক নেই। হ্যাঁ, নাপাক নেই, এটা কেমনে জানবেন? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত জানছেন না যে কোনো নাপাক আছে, তার মানে আসল হচ্ছে নাপাক নেই, আসল হচ্ছে যে পাক। এখন যদি বলি যে নামাজ পড়ার জন্য জায়গাটা আপনার পাক হইতে হবে, ঠিক না? মাঠে ঘাটে নামাজ পড়ছেন, কেমন করে জানবেন যে জায়গাটা পাক আছে? গায়েব জানেন কি? আসল হচ্ছে যে নাপাক কিছু দেখতে পাচ্ছেন না আর গন্ধ পাচ্ছেন না, তাহলে পাক। না হইলে আল্লাহর এমন কোনো জায়গা নেই যেখানে কোনো দিন কোনো যুগে, হ্যাঁ, এখন হোক আর 200-500 বছর আগে হোক, কেউ পেশাব পায়খানা পড়েনি বা করেনি, বলা যাবে কি? হ্যাঁ, কিন্তু চোখে দেখতে পাচ্ছেন না, পাক। জি, ওই রকমই এই ক্ষেত্রেও কাফেরদের কাপড় ব্যবহার করা যায় যদি নাপাক আছে এ কথা না জানা থাকে। আসল হচ্ছে পাক আছে, কিন্তু যখন জানবেন যে না নাপাক আছে, নাপাক আছে, তার মানে এই কাপড়, ও নিজে বলছে যে আমার এই কাপড়ে পেশাব লেগে আছে, অথবা আপনি জানেন আপনার আশেপাশে থাকছে, অনেক আজকাল কোম্পানিতে আপনাদের অনেকের রুমে থাকছে অথবা পাশের রুমে থাকছে, ওরা বাথরুম করে পেশাব পায়খানা করে পানি নেয় না, বিশেষ করে ইস্তেঞ্জা পেশাবের পরে পানি নেয় না, তাহলে ওদের কাপড় নাপাক। কিন্তু যদি জানা থাকে যে একটা অমুসলিমও আছে, সে পেশাব করলেও পানি নেই, তাহলে আসল হচ্ছে যে তার কাপড় হচ্ছে পাক। লিআন্নাল আসলা তাহারা, কারণ আসল হচ্ছে যে সবকিছু পাক পবিত্র। ফালা তাজুল বিশ্বাস, সন্দেহের কারণে এই পবিত্রতা দূর হয় না। সন্দেহ কি জানি কি আছে না আছে, তো সন্দেহ তো সব জায়গায় সন্দেহ থাকতে পারে। ওয়ায়ুবাহু মানাসাজুহু আও সাবাগুহু, এইরকমই আর এক মাসলা, সেটা হচ্ছে যে কাফেরদের হাত দিয়ে যেসব কাপড় তৈরি হচ্ছে, কাপড়রা বোনাচ্ছে, কাফেররা যেসব কাপড় কি করছে, বোনাচ্ছে, কাফের তাঁতি। আলহামদুলিল্লাহ, এই তাঁতের পেশাটা মুসলিমরাই নিয়েছে, ঠিক না? বাংলাদেশে তো আছেই, কিন্তু ভারতেও যা দেখা যাচ্ছে, আমি যতটা জানি, যেখানেই যে এলাকায় গিয়েছি, বিভিন্ন এলাকায় লেখাপড়ার জীবনে গেছি, তো তাঁতের কাজটা কারা করে? পাওয়ারলুম আর হ্যান্ডলুম হোক, বুঝেন? পাওয়ারলুম হ্যান্ডলুম বুঝেন না, আমরা বুঝি। ওর হ্যাঁ, শেখ সেলিম, পাওয়ারলুম হ্যান্ডলুম বুঝেন কি? হ্যান্ডলুম হাতে ঠাক ঠুক আগে হাতে করে সব কিছু,
আর পাওয়ারলুম মানে মেশিনে, ও মেশিনে বোনাচ্ছে, শুধু বসে আছে ঠিকঠাক আছে কিনা, কোনো জায়গায় ব্যাট শ্যাট লাগেনি তো, কোনো জায়গায় এদিক ওদিক সুতা চলে যায়, ওটা হচ্ছে পাওয়ারলুম, পাওয়ারে চলছে, মানে মোটরে বা মেশিনে চলছে। তো কাফেররা যেসব কাপড় বোনায় অথবা কাপড় রঙায়, বোনা কাপড় সাদা ছিল রঙাচ্ছে, এই রঙের পেশা, রঙের পেশা একটা বড় পেশা, ফলপ্রসূ, বড় বড় ধনী, এই ব্যবসাতে ধনী। জি, কাফের রঙাই ওইসব কাপড় ব্যবহার করতে পারবেন না? পারবেন না। বলছেন যে হ্যাঁ জায়েজ, ওয়াইবাহ মানাসাজুহ আওসাবাগুহ, ওই সব কাপড় ব্যবহার করা জায়েজ যেগুলি কাফেররা বোনাই তৈরি করে অথবা রঙাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামরা কি করতেন? কানু ইয়ালবাসুনা মানাসাজাহুল কুফার, কাফেররা যেসব কাপড় তৈরি করতো, বোনাইতো, সেগুলি ব্যবহার করতেন, পরিধান করতেন। ওয়াসাবাগ, কাফেররা যেসব কাপড় রঙাইতো সেগুলিও পরিধান করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইয়ামান থেকে হিবরি চাদর আসত, ওরা কি তখন মুসলিম হয়ে গেছিল। তারপরে আম্বাজানি কাপড় আসলো হাদিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইতু নিবি আম্বাজানে, আমার কাছে আম্বাজানি নিয়ে আসো, আর এটা নকশালা, এটা নিয়ে যাবে, নকশালা নেব না। সেই বুখারীতে আছে। তাহলে অমুসলিমদের তৈরি করা কাপড় রাসূলুল্লাহ ব্যবহার করেছেন, রং করা কাপড় ব্যবহার করেছেন, রঙিন কাপড় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন। সুতরাং জায়েজ কাফেরদের তৈরি করা, কাফেরদের কারখানায় তৈরিকৃত কাপড় ব্যবহার করা বিনা ধোয়ায় জায়েজ। ভালো করে শোনা, কারণ আজকাল অনেকে কট্টরপন্থী আছে, পাঞ্জাবি তৈরি করে বা লুঙ্গি নিয়ে আসে, আগে ধুইবে তারপরে, না 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 ধুইনি, হ্যাঁ। তো এইরকম ধোয়া জরুরি নয়, তবে যদি জানা থাকে যে তারা নাপাক কিছু দিয়ে রঙায়, হ্যাঁ আপনার জানা আছে নাপাক কিছু দিয়ে রঙিয়েছে, তখন আপনাকে ভালো করে ধুইতে হবে। জি, আল্লাহু তাআলা আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখানে আজকের আলোচনা শেষ হলো, এরপরে আবার নতুন আলোচনা আমাদের শুরু হবে আগামী সপ্তাহে। আল্লাহ পাক ইসলাম। জি, আচ্ছা আচ্ছা, সবার মোবাইল নম্বর নাহলে সময় লাগবে, হ্যাঁ তো দিয়ে দিলে হবে, আগে আগে দিয়ে দিতে হয়তো। হ্যাঁ চল, দাস শুনতো না, ঠিক আছে, আল্লাহ খালাস। না জায়েজ না, জায়েজ না, জায়েজ না। রূপার চেন ছেলে না, মেয়েরা, মেয়েরা ব্যবহার করতে পারবে, ছেলে ব্যবহার করতে। ছেলেদের জন্য, পুরুষদের জন্য শুধু একটা চাঁদের আংটি, একটা চাঁদের আংটি জায়েজ। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের আংটি ব্যবহার করে, যদিও তিনি ব্যবহার করেছেন স্টাম্প হিসাবে, আজকাল আমাদের ওইসব স্টাম্প চলে না, তারপরে ওলামারা বলেছেন যে যখন ব্যবহার করেছেন তিনি যেই গরজে করেন, আমরা বিনা গরজে যদি জিনতের জন্য কেউ করে জায়েজ আছে চাঁদের আংটি, কিন্তু স্বর্ণের জায়েজ নয়। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে বলবেন। হ্যাঁ, আর মোবাইল নাম্বারটা তাড়াতাড়ি লিখতে থাকেন আপনারা। স্বর্ণের বোতাম না হারাম, হারাম। জি, স্বর্ণের দাঁত, দাঁতের বিষয়টি যদি বিকল্প কিছু না থাকে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী এর দাঁত ভেঙে গেছিল, তো দাঁত লাগিয়েছিলেন চাঁদের, তখন পচতে শুরু হয়েছিল, গন্ধ হইতে লেগেছিল, তখন তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিয়েছেন স্বর্ণের, তো স্বর্ণের লাগার পর আর পচেনি, গন্ধ পচেনি বা সরেনি। তো যদি এরকম প্রয়োজন হয়, কিন্তু আজকাল বিকল্প দাঁত দিয়ে পাওয়া যাচ্ছে, তো কেন স্বর্ণ লাগবে? জিনতের জন্য লাগছে, জিনত হারাম। জি হ্যাঁ, আচ্ছা, 3টি মূলনীতি যারা পরীক্ষা দিয়েছেন তাদেরকে সার্টিফিকেট দেওয়া লাগবে? সার্টিফিকেট লাগবে নাকি? পরীক্ষা দেননি না, কেন পরীক্ষা দেন? পরীক্ষার ভয়, এত ভয়, আল্লাহু আকবার। না, আজকে কেমন সার্টিফিকেট পাবেন? নাম্বার পাবেন, আপনার নাম্বারটা আপনারটা শুনে দিতে পারে, আপনার একটু ভুল দ্বারা উচিত। আবার রাগ না করলে তো মুশকিল, হ্যাঁ রাগ করলে মুশকিল, রাগ না করলে ঠিক আছে, চলে যাবেন। মাশাআল্লাহ, 3 জন মুমতাজ হয়েছেন, তার মধ্যে একজন আব্দুর রব ভাই, 90 মুমতাজ। 3টা শুধু শুনিয়ে দিচ্ছে। রমিজউদ্দিন 92, আমাদের হেলাল মোল্লা তার উপরে 95 এর উপরে। মাশাআল্লাহ জি, হ্যাঁ
1 2 3 হেলাল মোল্লা, তারপর রামিজ, তারপর আব্দুর রাব্বাই, তারপর আমাদের মোস্তাকিম আছে, ওখান থেকে জায়েদ জিদা শুরু হচ্ছে 85। মিজানও পরীক্ষা দেয়নি, 20টা রিয়াল খরচ হতে, সেই জন্য। চলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি, যারা যারা তাড়াতাড়ি লিখছে লিখে দেন পাশে। স্বর্ণ পুরুষের কাছে আপনার স্ত্রীকে দিয়ে দেন, হ্যাঁ আপনার মেয়েকে দিয়ে দেন, পুরুষের জন্য ব্যবহার করা হারাম। কথা বুঝে গেছে? হ্যাঁ চেন দিয়েছিল ছেলেকে, তাড়াতাড়ি খুলে ফেললেন, বাস হয়ে গেল, বাস যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ গিফট দিয়েছিল। গিফট দেওয়ার সময় যদি ছেলেকে কেউ গিফট দেয় স্বর্ণ বা চাঁদি, তাহলে রেজেক্ট করবেন, নেব না, কারণ ছেলের জন্য এটা চলে না। হ্যাঁ হ্যাঁ নিয়েছেন, তখন ওর মাকে দিয়ে দেবেন, মহিলাদেরকে দিয়ে দেবেন, মেয়েদেরকে দিয়ে দেবেন, বাস। কিন্তু আগামীতে এভাবে নেবেন না, যখন ছেলে সন্তানকে দিতে আসবে, মেয়ে সন্তানকে দিলে ঠিক আছে। যদি বলে এটা ওর মার জন্য নিয়ে এসছি, তাহলে ঠিক আছে। ধরেন একটা স্বর্ণের চেন নিয়ে এসছে, আপনি বলছেন না আমার ছেলের জন্য তো নয়, মেয়ের ছেলের মায়ের জন্য, ঠিক আছে।